ভাইরে ভাই, মানুষ কত রকম খারাপ হলে এই সমস্ত কাজ করতে পারে আমার সাথে। ভাই দিব্যি ঘরে শুয়ে বসে কাটাচ্ছিলাম, কিন্তু এই মহিলার কোনোভাবেই সহ্য হচ্ছিল না আমার শুয়ে বসে কাটানোটা, কোনোভাবেই না। দাঁড়াও দেখাচ্ছি কোন মহিলা। এই মহিলা আমার আজকে কি, চল আমার জন্মদিন তোরে খাওয়াবো, উত্তরপাড়া চল আমার সঙ্গে, আমি তোরে খাওয়াবো। ঠিক আছে ভাই চলো, যাবো উত্তরপাড়া, যতই হোক জন্মদিন খাওয়াবে। উত্তরপাড়ায় গেছি, যাওয়ার পরে ঠাম্মার সাথে দেখা হয়েছে। উনি কেমন জানলো যে আমি বেকার? উনি আমার চাকরির মানে সংবাদ দেওয়ার জন্য এইসব দিচ্ছে। তারপরে এই মহিলা আমার উত্তরপাড়ার একবার উত্তর দিকে একবার দক্ষিণ দিকে, তারপরে আমি হঠাৎ করে এই গাড়ি দেখে বললাম, ভাই আমাকে গ্রামে মাঝে মাঝে দেখা যায় এইসব গাড়ি, লোকে বিয়ে করতে যায় এইসব গাড়ি নিয়ে। আমি বুঝি না কেন, আর ভিক্টোরিয়ার সামনে এইসব গাড়ি কেউ পাত্তাও দেয় না। যেমন আমার এই কুত্তরটা আমার পাত্তা দিল না, ঠিক আছে, দিল না। তারপরে ওই যাওয়াটা ক্যাফে, আবার দেখাচ্ছে তোমাকে রিটার্ন আসার সময়। তো এই মহিলার যে কাজ ছিল, সেই কাজ আমরা একদমই করতে পারি নাই, তাই এই মহিলা আমার কিছু খাওয়ায় নাই। দেন আমরা জানি না কি হয়েছে, আমরা দুজনে হঠাৎ করে কাঠগোলাপ কুড়ানো শুরু করছি। আমার দিদি তো এতগুলো কাঠগোলাপ কুড়াইছে, আর আমি একটা কাঠগোলাপ কুড়াইও ফেলাই দিছি। দাঁড়াও তোমাকে ভিডিও দেখাচ্ছি। তারপর আমরা দুজন চলে এসে আর আমি করছিলাম যে এই মহিলা আমার কিছু খাওয়ায় নাই সারাদিন। তারপরে তোমাকে দাঁড়াও ভাই, এই ক্যাফেটা আমি কোন ফকিরগির সাথে মিশি, এই ক্যাফেটা জীবনেও ওরা আসতে পারবে না, আর আমিও আসতে পারবো না। খালি আমি দেখেই যাবো। তারপরে হঠাৎ করে আমি কেন জানি না এই ফুলগুলো ভিডিও নিছি, কিন্তু কেন নিছি, আমার তো ফুল ভালো লাগে না। ঠিক আছে, নিচে যাই হোক। তারপরে আমি আমার দিদির বলতেছিলাম, আচ্ছা চলো তোমরা, মানে হয়েছে কি, একটা টোটোতে এক ভদ্রলোক উঠছে, ওনার চুলগুলো লাল, উনি একটা প্যান্ট পরছে হলুদ, ওনার জামা পরছে সবুজ, মানে কি উনি ছাপড়ি না কি আমরা জানি না, বাট উনি ওরকম পরছে কেন, তাই নিয়ে আমরা দুজনে একটু গসিপ করতে করতে আসতেছিলাম যে উনি এরকম পড়তেছিল কেন। আর আমার দিদি বলছিল আমার মাথা থেকে ওনার মাথাটা বেকার ফালতু। এ করতে করতেই আমরা ভাবছিলাম যে ঠিক আছে চলো যাই হোক। তারপরে আমি দেখছি যে এই মহিলা না 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছে, না 2 নম্বরে যাচ্ছে, মাঝখানে দাঁড়ায় রয়েছে। আমি বলছি, তুই মাঝখানে দেবে কেন? ও বলছে কি, দাঁড়া, 1 নম্বরের ট্রেন 2 নম্বরেও দিয়ে দেয়, মানে বিকাল হয়ে গেলে পরে এরা অনেক নাটক করে, মানে ট্রেন গুলো অনেক নাটক করে। তারপরে হঠাৎ করে দেখছি বাংলাদেশের ট্রেন না, এই দেশেরই ট্রেন, ব্যান্ডেল লোকাল। তারপরে আমরা কোন্নগর চলে এসেছি, মানে ট্রেন ধরেই আইছি ভাই। তারপরে এই বিড়ালটার সাথে দেখা হয়েছে, আমাকে ভালো কথা দেখা হয়েছে। তারপরে আমি হঠাৎ করে দেখছি থোর, কচুরলতি, মুসা এইসব বিক্রি হচ্ছে, যদিও আমাকে এনেও বিক্রি হয়। কিন্তু থোরটা আমাকে মায়াপুর যায় একবার বলদা বানাইছিল। তারপরে আমি দেখছি নিচে নারকেল রয়েছে, মানে এই দোকানে পুরো ভাই সবকিছু আছে। তারপরে আমি ঝিঙে আর পেঁপে নিয়ে আমরা দুইজন কর্ণগড়ে স্টেশন বাজার চলে যাচ্ছিলাম। আর কি 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 করতে করতে যেন চলে যাচ্ছিলাম, আর আমি আমার জুতোটা দেখাচ্ছিলাম কারণ আমার চটি জোড়া ছিঁড়ে গেছে। অনেক দুঃখ, কেউ পারলে আমারে কিনে দাও। তারপরে আমরা কর্ণগড়েতে টোটো ধরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। তারপরে আমরা ক্যাম্পানা চম্পা কিনে নিয়েছি জানি না। তারপরে চলো বাই, টাটা।